আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই কেমন আছো? আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান, ড্রিমার্স একাডেমির ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। তো তোমরা এই বছর যারা জিএসটি অর্থাৎ গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী, তাদের জন্য এই ক্লাসটা স্পেশালি যারা অর্থাৎ বি ইউনিট এবং সি ইউনিটে অর্থাৎ মানবিক এবং ব্যবসায়িক প্রশাসন এই দুইটি বিভাগে যারা স্টুডেন্ট আসছো শুধুমাত্র ক্লাসটা তাদের জন্য, এবং কেউ চাইলে যারা সায়েন্স স্টুডেন্ট আসছো তারা ইংলিশে এই ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে। সো আমাদের ক্লাসগুলো আমরা শুরু করতেছি, এবং আজকের ক্লাসটা একটু স্পেশাল হবে। কেন স্পেশাল হবে? কারণ তোমরা দেখছো যে এক একটা ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন যেটা সেটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আলাদা। ঠিক একইভাবে অর্থাৎ জিএসটি কি একটা জেনারেল এক্সাম, অর্থাৎ সেখানে টাফ ইউনিভার্সিটি আছে, একটু ইজি ইউনিভার্সিটি আছে। সো একটা কম্বিনেশন হবে। সো এই কম্বিনেশন যদি তোমাকে ভালো করতে হয়, এরকম কোশ্চেন প্যাটার্নে ভালো করতে হলে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হবে, এবং সেই প্যাটার্নটা আসলে কোন ধাপে ফলো করা হয়। ঠিক আছে। প্রিভিয়াস 5 বছর, গত 5 বছর কোশ্চেন আসলে কোথা থেকে বেশি বেশি করা হয়েছে, এবং জিএসটি আসলে কোন জায়গাগুলোতে কোশ্চেন বেশি টাচ করে, তোমাকে সেগুলো জানতে হবে, এবং জেনে সেভাবে সামনে থেকে আগালে অবশ্যই ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে তোমাকে দেখাবো যে কিভাবে মনে করো কোন কোন টপিক থেকে ইংলিশের জন্য তোমার তো অনেকগুলো গ্রামার পার্ট আছে, এবং এই গ্রামার পার্টগুলোর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে কতগুলো কোশ্চেন আসছে, জিএসটি গত 5 বছরে কতগুলো কোশ্চেন আসছে, রিপিট করছে, আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো। ঠিক আছে। আর তোমাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের ড্রিমার্স একাডেমির পক্ষ থেকে তোমাদের যে জন্য গুচ্ছ ডেডিকেটেড ব্যাচ একটা অলরেডি স্টার্ট হচ্ছে, এবং এই 17 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। সো হাতে মাত্র আজকে 14 তারিখ, 15, 16, 17, অর্থাৎ 2 থেকে 3 দিন তোমরা সময় পাচ্ছ। এর ভিতরে তোমরা অবশ্যই কোর্সটা এনরোল করবা, এবং আবারও জানিয়ে দিতে চাই যে আমাদের কোর্স ফি মাত্র 999 টাকা, কিন্তু যারা ফার্স্ট 100 জন থাকবা তাদের জন্য 599 টাকাতে ভর্তি ফিস হচ্ছে। আচ্ছা, এটা জাস্ট ফার্স্ট 100 জনের জন্য ডিসকাউন্ট। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখাবো তোমার ইংলিশে কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, কোথা থেকে বেশি কোশ্চেন গুলো আসছে, রিপিট কতগুলো কোশ্চেন আসছে, সব এ টু জেড দেখাবো। ঠিক আছে। তাহলে তোমার আসলে বুঝতে সুবিধা হবে যে জিএসটি এই জায়গা থেকে কোশ্চেন গুলো রিপিট করে। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে একটু কোশ্চেন গুলো দেখা যায় আসলে কোন কোন জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন। আচ্ছা, তার আগে তুমি দেখো জিএসটি সর্বপ্রথম স্টার্ট হয়েছে 2021 সাল থেকে। হ্যাঁ, 2021 সাল থেকে, অর্থাৎ 2020-21 সেশনে যারা স্টুডেন্ট ছিল তাদের থেকে জিএসটিটা শুরু হয়েছে। তো এখন তোমরা 24-25 স্টুডেন্ট, অর্থাৎ মাত্র 4 বছর একটা গ্যাপ। আসলে আহামরি কোশ্চেন কিন্তু প্রত্যেক টপিকে থাকবে না, কিন্তু আমাকে দেখতে হবে যে কোন টপিক থেকে মিনিমাম একটা অথবা দুইটা করে কোশ্চেন প্রতি বছর আসছে। তাহলে এই জিনিসগুলো আমাকে একটু দেখতে হবে। আর হচ্ছে আমাদের এই যে ক্রাশ প্রোগ্রাম, যেটাকে ডেডিকেটেড ব্যাচ যেটাকে বলা হচ্ছে জিএসটি, এটা হচ্ছে অনলি 15 ডেজ। ঠিক আছে। 15 দিনের জন্য এই ব্যাচটা রান হবে, এবং এই 15 দিনে তোমাদের সিলেবাস থেকে শুরু করে তোমাদের ক্লাস রুটিন, এক্সাম, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ডেইলি যে লাইভ সাপোর্টটা সবগুলো এখানে দেওয়া হবে। ঠিক আছে। 15 ডেজ আমাদের রুটিনে তৈরি করা হচ্ছে, অর্থাৎ প্রথম দিনে এক একটা ম্যারাথন ক্লাস, অর্থাৎ যেটা বাংলার উপর হবে, ইংলিশের উপর হবে, জিকের উপর হবে, আবার 3টা কম্বিনেশনে এক একটা ম্যারাথন ক্লাস হবে। So, এই 15 ডেজ ইনশাআল্লাহ যারা এখনো মনে করতেছে তোমাদের প্রিপারেশন স্টিল গোছানো না, সো তোমরা চাইলে এই 15 ডেজ ফাইনাল ক্লাস প্রোগ্রামে এনরোল করতে পারো। ঠিক আছে। আর এনরোল করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, এখন আসো আমি ইংলিশের জন্য কতগুলো জিনিস দেখাবো। ঠিক আছে। এটা তোমার বিশেষ করে হিউম্যানিটিস এর জন্য, অর্থাৎ মানবিক গ্রুপে যারা আসো, এটা স্পেশালি তাদের জন্য, এবং যারা বিজনেস স্টাডিজ অর্থাৎ যারা কমার্স স্টুডেন্ট আছে তাদের জন্য এটা। আচ্ছা, এখন আমরা দেখবো আসলে কোন কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার আসছে, সেটা নিয়ে কিন্তু আলাদা ডিসকাস করবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হয় বুঝতে। আচ্ছা, প্রথম যেটা দেখো, প্রথম আমি 1 নম্বরে যেটা রাখছি, অর্থাৎ বারবার যেখান থেকে কোশ্চেন 2-3টা করে প্রতি বছর আসে, কম হলেও 2 থেকে 3টা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। 1 নম্বরে রাখবো সিনোনিম অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতি বছর দেখো 2 থেকে 3টা করে কোশ্চেন কম হলেও আসবে, কম হলেও। আচ্ছা, এখান থেকে লাস্ট 4 বছরে, মাত্র 4 বছর কতগুলো কোশ্চেন আসছিল? 18+, অর্থাৎ 18টার বেশি কোশ্চেন গত 4 বছর সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে। তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো? এবং এই সিনোনিম অ্যান্টোনিম তুমি সব কিন্তু পড়ার প্রয়োজন নাই, স্পেশাল কিছু সাইট আছে যেগুলো কাজ করলে মোটামুটি কাভার হয়ে যাবে। তার জন্য অবশ্যই তুমি যদি ব্যাচে আসো অবশ্যই সেগুলো পাবে। আচ্ছা, তারপর দেখো সিনোনিম অ্যান্টোনিম পরে যেটা আমরা রাখছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন
প্রিপোজিশন, ঠিক আছে? এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিএসটি এর জন্য মাস্ট, কোন ডাউট নেই। এখানে কোশ্চেন অনেকগুলো আসবে, কতগুলো লাস্ট 4 বছর কতগুলো আসবে? 13 প্লাস কোশ্চেন, 13 প্লাস 13টা তো বেশি কোশ্চেন এই শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। তুমি যদি হিসাব করো এই যে 18 প্লাস কোশ্চেন যেটা কেন আসছে মাত্র 4 বছরে, তাহলে এভারেজে 4টার উপর বেশি কোশ্চেন করে আসছে, 4টার উপর বেশি করে কোশ্চেন আসছে। তারপর 3 নম্বর যেটা আমরা রাখছি সেটা হচ্ছে তোমার কমপ্লিটিভ সেন্টেন্স, ঠিক আছে? এটাকে বলা হয় কমপ্লিটিভ সেন্টেন্স। আচ্ছা, কমপ্লিটিভ সেন্টেন্স থেকেও অনেক কোশ্চেন আসে এবং প্লাস দেখা যাচ্ছে তোমার 10টারও বেশি কোশ্চেন আসছে লাস্ট 4 ইয়ার্সে, ঠিক আছে? কমপ্লিটিভ সেন্টেন্সে 10টারও বেশি কোশ্চেন আসছে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি কমপ্লিটিভ সেন্টেন্সের পর আসে তোমার এদিকে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে প্রায় 10 থেকে 12টা কোশ্চেন আসছে লাস্ট 4 ইয়ার্সে, এবং এই 10 থেকে 12টার ভিতরে দেখা যায় নাউন আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব। এই 4টার ভিতরে আবার ভার্ব বেশি ইম্পর্টেন্ট। ভার্বের ভিতরে দেখো ফ্যাক্টরিক ভার্ব একটা ইম্পর্টেন্ট, পজিটিভ ভার্ব ইম্পর্টেন্ট, ফাইনাইট, তারপর হচ্ছে নন ফাইনাইট, এই যে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব, ভার্বের যত ক্লাসিফিকেশন এইগুলো নিয়ে আমাদের ব্যাচে তোমরা ডিটেইলসে আলোচনা করব, ঠিক আছে? সো এখানে প্রায় 10 প্লাস কোশ্চেন, 10টারও বেশি কোশ্চেন পার্টস অফ স্পিচ থেকে আসছে। আচ্ছা, তারপর যেটা আমাদের 5 নাম্বার যেটা আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমরা বাংলা এক কথা প্রকাশ পড়ছো না? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ সেন্টেন্সের একটা অর্থ কি, অর্থাৎ একটা সিঙ্গেল সেন্টেন্সে যেটাকে প্রকাশ করা হয় এক কথা প্রকাশ, এটা থেকে প্রায় বলতে গেলে 9টার বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে? এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আচ্ছা, তারপর যেটা সেটা হচ্ছে তোমার আমাদের এখানে ইডিয়ম এন্ড ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, এটা তো মোস্ট ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকেও প্রায় 8 প্লাস কোশ্চেন আসছে 4 ইয়ার্স এভারেজে 2টা করে কোশ্চেন এখানে তোমার আসছে। আচ্ছা, তারপর যদি আমরা বলি সেটা হচ্ছে টেন্স অর্থাৎ টেন্সের ফরমেশন অর্থাৎ টেন্সের চেঞ্জ যেগুলো, ঠিক আছে? একটা সেন্টেন্স দিল, দেওয়ার পরে তোমাকে ভার্বটা আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ টেন্স বেসিসে, ঠিক আছে? সেন্টেন্সের টেন্স বেসিসে তোমাকে ভার্বটা আইডেন্টিফাই করতে হবে অপশন থেকে। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় 7 প্লাস কোশ্চেন, 7টারও বেশি কোশ্চেন আসছে। আচ্ছা, তারপর যদি আমি এখানে দেখি এখানে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখো রাইট ফর্ম অফ ভার্ব অনেকটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাছাকাছি, ঠিক আছে? বা সেম বলতে পারো একভাবে। সো রাইট ফর্ম ভার্ব অনেক ইউনিভার্সিটিতে আসে, বাট জিএসটির জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি একটু আমরা দেখি সেটাকে বলা হয় তোমার লিটারেচার, ঠিক আছে? লিটারেচার কিন্তু ইম্পর্টেন্ট। লিটারেচার থেকে এমন আসতে পারে যে তোমাকে বলা হয় এই যে জনপ্রিয় একটা মনে করো ইংলিশ পোয়েম, একটা এই পোয়েমের লেখককে, ঠিক আছে? মনে করো হেমলেট কে লিখছে? শেক্সপিয়ার লিখছে, তাই? তো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, লিটারেচার থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এইগুলো মোটামুটি হট টপিক অর্থাৎ টপ ক্লাস টপিক, যেখান থেকে বারবার কোশ্চেন গুলো বেশি আসছে। এটা ছাড়াও এক্সামিনেশন কোনো ফিক্স কোনো কিছু নাই, বাট এইগুলো ছাড়াও কিন্তু আরো কিছু কোশ্চেন, আরো কিছু টপিকস থাকতে পারে যেগুলোতে কোশ্চেন আসে, যেমন রাইট ফ্রম ভার্ব 1 নম্বরে। আচ্ছা, ক্লজ অ্যান্ড ফ্রেজ অর্থাৎ ফ্রেজ অ্যান্ড ক্লজ আইডেন্টিফাই করতে হবে। একটা সেন্টেন্স অথবা একটা মনে করো ফ্রেজ অথবা কিছু 2-3টা ওয়ার্ড এই নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে। আন্ডারলাইনটা বলা হবে, এটা বলা হবে যে কোন ফ্রেজ অথবা কোন ক্লজ, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তারপর কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স কেমন হয়? মনে করো একটা পার্ট দেওয়া থাকবে, কন্ডিশনাল সেন্টেন্সের 2টা পার্ট থাকে। সো একটা পার্ট দেওয়া হচ্ছে, আরেকটা পার্ট দেওয়া নেই। তোমাকে বলতে হতে পারে যে নেক্সট পার্টটা কোনটা হইতে পারে, ঠিক আছে? সো ইফ ইউ গো আই উইল কাম, ঠিক আছে? ইফ ইউ গো আই উইল কাম, 3 স্টেপ, ঠিক আছে? সো কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে এরকমই হয়। আচ্ছা, তারপর দেখো আর্টিকেলস এ এন্ড ডি এর যে ব্যবহার, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রুপ ভার্বস, তারপর অ্যানালজি, স্পেলিং। অ্যানালজি এবং স্পেলিং এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল, কারণ সেম জিনিস তো দেখতে, সো এটা ভুল করে বেশি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর যেটা কারেকশন, সেন্টেন্স কারেকশন হতে পারে, অথবা একটা সেন্টেন্স দেওয়া আছে ওর নিচে কতগুলো আন্ডারলাইন দেওয়া থাকবে, এ বি সি ডি এরকম 4টা অপশন দেওয়া থাকবে। তোমাকে বলতে হইতে পারে যে নিচের কোনটা ভুল, ঠিক আছে? অথবা নিচের কোনটা সঠিক, জিনিসটা এমন ভাবে আসতে পারে। ওভারঅল জিএসটির জন্য ইংলিশের প্যাটার্ন গুলো এরকম। ঠিক একইভাবে দেখো বাংলা, তারপর জিকে, তারপর তোমাদের বিজনেস স্টাডিজ যারা আছো বা কমার্স সেকশন যারা আছো তাদের যে ম্যানেজমেন্ট আছে, তারপরে এদিকে তোমার হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা যেটাকে বলা হয়। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের এই ব্যাচে যদি তোমরা এনরোল করো জাস্ট 15 ডেজ, আবারও বলতেছে অনলি 15 ডেজ, মাত্র 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ তোমার সবকিছু কভার হবে। ম্যারাথন ক্লাস প্রত্যেক দিন আমাদের, তোমরা যদি পেজটা ভিজিট করো তাহলে সেখানে দেখবা যে প্রতিদিন আমাদের যে রুটিনটা আছে, প্রথম দিন মনে করো বাংলা, তারপর দিন ইংরেজি, ঠিক আছে? তারপর দিন তোমার জিকে, তারপর হচ্ছে বাংলা প্লাস ইংলিশ, এভাবে মিক্স আপ করে
প্রতিদিন একটা কমেন্ট প্রিপারেশন লাস্ট 15 ডেজে ইনশাআল্লাহ সম্ভব, ঠিক আছে? সো তোমরা অবশ্যই আমাদের ব্যাচে এনরোল করবে এবং সে পর্যন্ত দেখা হবে, ব্যাচে ক্লাস হবে। তোমরা অবশ্যই একটা গোছানো প্রিপারেশন তৈরি করতে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।